তো once again রকিং রাইডার্স তো আজকে একটা কথা বলি, আমরা সবাই প্রত্যেকে উপস্থিত হয়েছি, এস অর নো? নাকি না? তো একটা কথা আমি প্রত্যেককে বলবো, আজকে আমরা যে বা যারা এখানে এসেছি ট্রেনিং নিবার চলে এসেছি, তো আমরা রেডার্স করতে চাই। তো রেডার্সটা করার আগে কিন্তু আমি একটা কথা প্রত্যেককে জিজ্ঞাসা করবো, কি কথা? যদি আমরা যে বা যারা বসে আছি এই মুহূর্তে বসার আগে পর্যন্ত অন্য কোনো প্রফেশনের সঙ্গে আমরা যুক্ত, অন্য কোনো কাজ করতাম, যদি মনে করি আমরা ওই কাজে আমি স্যাটিসফাইড নয় বা ওইখান থেকে আগামী 5 বছর বাদে আমার জীবনের আমূল কিছু পরিবর্তন হয়ে যাবে, আমার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে, তাহলে বলবো প্লিজ রেডার্স করার দরকার নেই। আর যদি মনে হয় না আগামী 5 বছরে এমন কিছু আমার পরিবর্তন হবে না, আমি জীবনে যা যা চেয়েছি তা পাইনি, বা আমি যে কাজটা করছি আগামী 5 বছর বাদে আমার জীবনের আমূল কিছু পরিবর্তন হয়ে যাবে, সমস্ত যেগুলো চিন্তা ভাবনা ছোট থেকে বড় পর্যন্ত হওয়া পর্যন্ত করে এসেছি ওগুলো পেয়ে যাবো, তাহলে বলবো রেডার্স করার দরকার পেয়ে যাবে। কিন্তু আপনি যে ব্যাপারটা আপনি আছেন, যে প্রফেশনে আপনি রয়েছেন, কিন্তু যদি এটা মনে হয় যে আমি না, আমার ওই জায়গা থেকে আমি সেগুলো করতে পারবো না, আমার জীবনের বাড়ির যা সমস্ত আমার নিজের যা স্বপ্ন আছে, আমার পরিবারের যা স্বপ্ন আছে পূরণ করতে চাই, এটা কিন্তু অনলি ওয়ান একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে এমএলএম ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। কারণ এই ইন্ডাস্ট্রিতে আমার ইনকামটা কিন্তু কিভাবে করা হয়, আমার টাইমটাকে মাল্টিপ্লিকেশন করা হয়, মাল্টিপ্লিকেশনের মাধ্যম থেকে আমি কিন্তু টাইম কম্পাউন্ড সায়েন্সে টিসিএস এর মাধ্যম থেকে আমি ইনকামটা করতে পারি, যে ইনকামটা কিন্তু আগামী দিনে কিন্তু আমার একটা যত স্বপ্ন আছে স্বপ্নগুলো পূরণ করতে অনেক হেল্প করবে, হ্যাঁ কি না? তাহলে আমাকে ভাবতে হবে আমি কি স্বপ্ন দেখি, আমার কি চাহিদা আছে, আমার নর্মাল লাইফে যা যা পেতে চাই সেগুলো পাচ্ছি না, আমি যে বর্তমানে পেশার সঙ্গে যুক্ত আছি সেই পেশা থেকে হয়তো আমি করতে পারবো না, আগামী 1 বছর 2 বছর 5 বছর 20 বছর বাদে আমার কিছু পরিবর্তন হবে না, তাহলে বলবো কিন্তু আমি এই কাজটা করতে চাই। এসব না, আজকে পৃথিবীতে বড় বড় ইন্ডাস্ট্রির মানুষ আছে, তাদের কাছে কোটি কোটি টাকা, সারা পৃথিবীতে যদি দেখা যায় 99% মানুষ কিন্তু 1% মানুষকে ধনী করার জন্য বা বড় করার জন্য দিন রাত মেহনত করছে, ছুটছে, ঠিক না? ভুল? তার মানে একটু বোঝা গেল কি 99% সম্পদ কিন্তু 1% লোকের হাতে আছে, 1% কিন্তু 99% মানুষকে রুলস করছে, আধিপত্য করছে, আর 99% লোক কি করছে, ওই 1% মানুষকে দিন রাত ওদের জন্য খাটছে, লড়ে যাচ্ছে। তো আমাকে চিন্তা ভাবনা করতে হবে আমি কি 1% এর মধ্যে থাকবো না 99% মানুষের মধ্যে থাকবো? কোন পার্সেন্টের মধ্যে থাকতে চাই আমরা? 1%। আর 1% যদি থাকতে চাই